আসসালামু আলাইকুম। মোৰ নাম আকিয়া খাতুন। আমি পাৰা চেনেলত থকা সকলোকে নমস্কাৰ। তো মই এদিন শুনা পালোঁ চুৱাপাতা গাঁৱত এজনী ছোৱালী ড্ৰপ আউট হৈছে। তো তাইৰ ঘৰত আজি মই আহিছোঁ। তো কিহৰ কাৰণত ড্ৰপ আউট হ'লে তো তাইৰ মা দেউতাকৰ মুখৰ পৰা আপোনালোকে কহনো মই বাদ দিছে এখন স্কুল ভাঙা চিরে নিয়ে গেছে গা বহুত পথ আমার গরিব মানুষ কিছু কিনে দেওয়ার সমর্থ নাই সাইকেল টেল এখন আমারও টাকা পয়সাও নাই এখন আমারও গলার মধ্যে অসুখ আমিও বাঁচি না এখন পয়সা করেও নাই যে ডাক্তারখানা যাবো মানে আমি এখন খুবই অসাল হয়ে গেছি গা তাহলে এখন ধরো আমি আর বাঁচি না সেরকম অসুখ তার মানে গতর খাই যায় আমার ধরছে তার মানে গলা মানে টনসিল এই অসুখ নিয়ে মানে এই ভাতও খাওয়া হয় না। স্কুলটা কোনে নিয়ে গেছে স্কুলটা নিয়ে গেছে বহুত দূর কলসাভাঙ্গা। আপনাদের ডিস্ট্রিক্টে কোনো হাই স্কুল নাই? না আগের ডিস্ট্রিক্টের হাই স্কুল নাই, কলসাভাঙ্গার ডিস্ট্রিক্টের হাই স্কুল কলসাভাঙ্গা নিয়ে গেছে। আচ্ছা, এগুলো অসুবিধার জন্য পড়া বাদ দিছে। হ্যাঁ পড়া বাদ দিছে। আমাদের বাদ গেলা হয় না টনসিল। আরো কি কি অসুবিধা? আরো অসুবিধা ধরো রাস্তাঘাট নাই, যাই না, নদী পার হওয়া লাগে, তো মানুষের খেত খোলা মতো জানা যায় খুবই অসুবিধা। ডর আছে ওই জন্যই পড়া মান সম্মানের কথা আছে ওই জন্যই দিয়ে হারাই। আর পড়াশোনার সমর্থ আমি দিয়েও পারি না, আমার ক্ষমতা নাই, আমি নিজেই বাঁচি না, অসুখ আমার। তো আপনি গেদির মাও কি? হ্যাঁ মা। তো কি জন্য পড়াটা বাদ দিয়েছে, কি অসুবিধার জন্য? অসুবিধা গেদির বাপের অসুখ, খরচা পাতি দেহারি না, এনেকি চেষ্টা পাতি করা হয় না টেহা পয়সা বেগর। তাহলে মেয়া পড়াম কে করা হে যে পড়ামু বাড়ি বলতে স্কুলটা নিয়ে গেছে, স্কুলটা তো আর এক ডিস্ট্রিক্ট নাই, আর এক এরিয়া স্কুল থুব কি তাহলে রাস্তাঘাট জাতি মান সম্মানের কথা আছে না, বড় হয়ে গেছে গা এই জন্য পড়া বাদ দিয়েছি। অসুখ তো আছে, আমরা যদি কি সুবিধা করে দিই তাতে পড়াবেন কি? পড়ামু যদি সুবিধা যদি করে দেখান তাহলে পড়াম। ঠিকই আছে, চেষ্টা করবো, চেষ্টা করি। তোমার বাপ মায়ের সাথে তো কথা কইলাম, মেলা অসুবিধার কথা কইলো, তাতে তোমার পরিচয় অল্প দাও তো। আমার পরিচয়? হ্যাঁ, তোমার নাম কি? সুমিরন। তুমি বলে পড়া বাদ দিছাও, কি কি জন্য পড়া বাদ দিছাও? স্কুল বাড়ির বগলা ছিল, কলসাভাঙ্গা হাই স্কুল আছিল, নিয়ে গেছে গা মেলা দূরে, 1 লাখ জানা গে কিন্তু পড়া বাদ দিছে। আর রাস্তাঘাট 2 বছর ধরে। আচ্ছা, সুবিধা করে দিই তা তুমি পড়বা না? নাই পড়ম, খরচা ভালো করে ই করলি দিয়ে বলো। তুমি বাদ দিয়ে যদি পড়াইলে পড়ম, অসুবিধা সুবিধা কিছু করে দেন পড়ম। ছোৱালীজনীৰ দেউতাকে ক'লে ভালদৰে পঢ়া শুনাৰ খৰচটো দিব নোৱাৰে, সেই কাৰণত পঢ়াৰ পৰা বঞ্চিত ৰাখিছে। আৰু ঘৰত ইনকাম কৰা মানুহ নাই, যিবিলাক ইনকাম কৰে ছোৱালীৰ দেউতাকে সেইবিলাক ওচৰত ছোৱালীজনীৰ দেউতাৰ বহুত বেমাৰ, গলাৰ টনচিল হৈছে, সেই কাৰণত ওষুধ খাব লাগে, তো ঘৰো চলাব লাগে, সেই কাৰণত ছোৱালীক পঢ়াব নোৱাৰে। আৰু ইয়াত যেটো স্কুল আছিলে তাইৰ গাঁৱত স্কুলটো বেলেগ পঞ্চায়তত লৈ গৈছে, সেই কাৰণত বহুত দূৰ হয়, সেই কাৰণত যাব নিদিয়ে, দিনকাল খাৰাপ এইবিলাক কৈছে ছোৱালীজনীৰ দেউতাকে। তাৰপিছত মই কৈ আহিছোঁ ছোৱালীজনীক যদি এডমিশ্যন কৰাই দিয়ে স্কুলত, তো আমাৰ ইনপাৱাৰ পিপুলৰ পৰা যেটো ফ্ৰী কোচিং চেণ্টাৰ দিছে, তো তাৰ পৰা কিবা হেল্প লাগিলে মই হেল্প কৰি দিম, এইটো আমি তাৰ মাক দেউতাকক কৈ আহিছোঁ।